একজন দায়িত্বরত ডিসি এটা জীবনে করতেই পারে না। আচ্ছা, এই ডিসির গুন্ডামি তো আমরা আগে থেকেই জানি। আমি এখানে দাঁড়াবো না। সে আমার কাছে একটা প্রশ্ন রাখছে, আমি তার কথা দিচ্ছি কিনা। আমরা এখানে যাবো, কয়েকজন গিয়ে অভিযোগ করবো, জানাবো। মোবাইলটা একটু সরান, মোবাইলটা একটু সরান। তাহলে সবাই গিয়ে তো আপনি একসাথে সবাই যাচ্ছে না, সবাই যাচ্ছে না, আমরা পাঁচজন। তাহলে মোবাইল আমার সামনে দেন, তাহলে কেমন সুবিধা? আর একটু সাংবাদিকদের সহায় দেন, তাহলে আমরা হচ্ছে ঢুকতে পারি। একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই যে নেম প্লেট খুলে ফেলছে এবং মানে লাঠিতে এইভাবে বাড়ি দিচ্ছে, এগুলো খুবই উস্কানি। ব্যক্তিদেরকে আপনারা কি চাইবেন উস্কানি দিতে? না না, আমরা আপনারা তো তাই করছেন কথা। সুতরাং আপনারা এখানে ভাই আমরা যাই। আমি এডিসি রমনা মিরাসুজ্জামান। যেটা হয়েছে আমরা ওটা আইডেন্টিফাই করতেছি, আসলে যে কাজগুলো কি করছে ওটা বিরুদ্ধে বিভাগের ওটা দেখি আর কারা কারা হচ্ছে ওটা আমরা শুনেন, আগে কথাটা শুনেন। খুব সময় লাগতেছে আইডেন্টিফাই করতে। ডিসি নিজে এখানে অভিযুক্ত, তিনি নিজেই যখন একজনকে মারলো, উনি যখন বললো যে আমি বিসির সাথে কথা বলবো, সে ফোন কেটে নিছে। একজন দায়িত্বরত ডিসি এটা জীবনে করতেই পারে না। আচ্ছা, এই ডিসির গুন্ডামি তো আমরা আগে থেকেই জানি। এখন আমরা সেই ব্যাপারে একটা অভিযোগ করবো, সুতরাং আমাদের এখানে যে কয়েকজন যাবে তাদেরকে যেতে হবে। আপনারা 2-3 জন আসেন, 2-3 না, 5-6 জন জন আচ্ছা 5-6 জন আসেন, বাকি সব বাইরে বাইরে।